এভরিওয়ান, আমি যখন ধানমন্ডি সরবার ভিতরে ঢুকে বললাম, ঢুকে দেখতে পেলাম এত মানুষের ঢল। আর প্রজাপতি নামক একটা আয়োজন করেছে মেলা, তো সেটা দেখতে চলে আসলাম। মানুষ কি লেখে দেখি আর বিএমডব্লিউ ফ্রি খাবার চাই সুন্দরবন। হ্যালো এভরিওয়ান, আমি এখন চলে আসছি আমার মাইক এই যে হোনার গাড়ির সাথে। এখন আমি আমার বাইকটা নিয়ে গেছি উড়াল দেব বাসার উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, আমি ধানমন্ডি লেক থেকে বের হয়ে বললাম, বের হয়ে বাইকে উঠে স্টার্ট দিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি যে বাসায় গিয়ে বাকিটা কথা হচ্ছে, সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি গাইজ। আজকে আমি চলে আসছি ধানমন্ডি লেক সরবার সামনে রয়েছি। প্রথমে ঢোকার পর গাইজ দেখতে পেলাম পর্যাপ্ত একটা মেলা আয়োজন করেছে। চলুন আমরা এখন বেশি কথা না বাড়িয়ে ঘুরে ফিরে দেখি কী আয়োজন রয়েছে এই মেলার মধ্যে। চলুন, লেটস গো। ধানমন্ডি লেকের মধ্যে ঢোকার সাথে সাথে গেছে অভিনয় সরবারে কনসার্ট আয়োজন দেখতে পেলাম। আর এখানে দেখতে পেলাম হাজার মানুষের দল, গাছ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং কাপড়রা রয়েছে এবং বন্ধু বান্ধবরা আসছে এই মেলাটা দেখার জন্য, উপভোগ করার জন্য। দেখতে পাই এত মানুষ গাছ, আজকে কি আর বলবো। তারপর এখানে আমি বেরিয়ে আমরা চলে আসি একটা চুড়ির দোকান। কি সুন্দর সুন্দর গাছ, রঙিন রঙিন চুড়ি গাছ, মেয়েদের হাতে পরলে খুব মানাবে গাছ। আমার কাছে টাকা নাই দেখে আমার বোন জন্য আমি নিলাম না। তারপর এখানে বেরিয়ে আমরা চলে আসি গাছ আইসক্রিম ফেভারে একটা দোকানে। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে গাছ আইসক্রিম খেতে পারবেন, কি সুন্দর সুন্দর আইসক্রিম এখানের মধ্যে বানায়। তারপর আমরা এখানে বের হয়ে চলে আসি গাছ কোথায় দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রজাপতি কোনো রকম সাজিয়ে ফেলেছে গাছ কদ্দুর ফুল দিয়ে। তো গাছ দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ। তো এখন আমরা গাছ পুরো স্টল ঘুরবো এবং কয়টা স্টল রয়েছে না রয়েছে এবং কয়দিন ব্যাপী থাকবে এই আয়োজনটা, অবশ্যই আপনারা আমাদের সাধারণ গাছ অবশ্যই 3 দিন ব্যাপী থাকতে পারে বা 2 দিন ব্যাপী থাকবে। তো চলুন গাছ বেশি কথা না বাড়ি, আমরা এখন পুরো স্টল ঘুরবো এবং আপনার সাথে শেয়ার করবো। সে এবং গাছ আপনি আমাদের সাথে যারা এখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের সাথে। এটা হচ্ছে 150 করে আর এগুলো হবে ভিতরে সেম না। এবার আমরা পুরো স্টলটা ঘোরাফেরা শেষ করে এখন আমরা চলে আসি চাচা বাতিজার ঘোড়ার এখানে। ছোট ছোট সোনামণিরা গাছ ঘোড়ার মধ্যে উঠে বসে রয়েছে, কখন যে ঘোড়াটা ইস্টার্ট দিবে। আর এখানে দেখতে পাচ্ছেন সার্কাসে খেলাও চলতেছে, মানে চরকির মধ্যে ঘোরাফেরা করতেছে মানুষে। এরপর ঘোড়াটা আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে। আর এই যে ছোট ছোট সোনামণিরা গাছ ঘোড়ার মধ্যে ঘোড়া খাচ্ছে, ঘুরতে ফিরছে, এটাই তো তাদের এখন সময়। কোনো এক সময় গেছে আমরাও ঘোড়ার মধ্যে উঠেছিলাম, তখন আমাদের বয়স ছিল তাদের মতো করে। এখন তাদের বয়সটাকে এনজয় করবে, ঘুরবে ফিরবে, এটাই তো তাদের বয়স। এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসি গাছ ব্রিজের এখানে। দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে এত মানুষ গাছ ঠেলাঠেলি করে। তো আমাদের এখন ঠেলাঠেলি করে এখন চলে যেতে হবে গাছ, ব্রিজটা পার হতে হবে। আর এখানে মামারা বিক্রি করছে গাছ হাওয়া মিঠাই, চিপস। তো এরপর আমরা এই যে ব্রিজের উপর উঠে গেলাম। তো এখন দেখতে পাচ্ছেন যার যার মতো করে বন্ধু বান্ধব এবং সবাই মজা করতেছে, বিনোদন করছে। তো এরপর আমরা ব্রিজের উপরে উঠে গেলাম। আর এখন গাইস আমি এখন দাঁড়িয়ে রয়েছে গাছ একটা গাছতলার নিচে ব্রিজের উপরে। তো এখন আমরা ব্রিজটা পার হবো এবং চলে যাবো ডিঙ্গের ওইখানে। একটা সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে এবং একটা ডিঙ্গের নৌকাগুলো রয়েছে। তো আমরা সেখানে চলে সেই পর্যন্ত আপনারা
আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, আমি এখন ব্রিজের উপরে উঠে যাচ্ছি, আর এই যে আমার সাইড দিয়ে আমার একটা বড় ভাই রয়েছে, তো ওটাকে আমি জানি না। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আড্ডা দিচ্ছে, তো আমি এখন ব্রিজের উপর দিয়ে এখন চলে যাচ্ছি গাইস কোথায়, ডিঙ্গির ওইখানে। আর দেখতে পাচ্ছেন এত ভিড় বাট্টা গাইস, এই ফ্রাইডের দিন তেমন একটা নাই। বাইরে পুকুরে এত সুন্দর গাছ, যখনই আসতাম গাইস এই ব্রিজটা এত ভিড় থাকতো, মানুষ এই ঠেলা ঠেলির লেখা, মানুষ ছবি তুলতো, রিলস বানাতো, আরও কত কিছু। আর দেখতে পাচ্ছেন বাইরে পুকুরে এত সুন্দর, বাইরে গাড়ি রয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে ভিড় রয়েছে, সবাই ছবি তুলেছে, বন্ধুরা একজন আরেকজন ছবি তুলে দিচ্ছে, ওগুলো দেখে ভালো লাগছে। এই যে কাপড়রা এখানে এসে সময় কাটাচ্ছে, যাক সেটা যার মেজা গেছে। আমার তো আর কেউ নেই, আপনারাই আমার সাথে আছেন। আমার বউকে গেছে বলেছিলাম চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু তিনি আর গেল না, আর আসলো না আমার সাথে, কি আর দুঃখের বিষয়। আর আমার বন্ধুরা যার যার মতো করে সময় কাটাচ্ছে, আমি একটা মানুষ চলে আসছে আজকে বাইক নিয়ে এই যে ধানমন্ডি লেকে। আর দেখতে পাচ্ছেন নদী, আর ওই জায়গায় দেখা যাচ্ছে ডিঙ্গির একটা রেস্টুরেন্ট, এখানে অনেক ভিড় বাটা হতে পারে গাইস। চলুন গাইস, বেশি কথা না বাড়ে আমরা ডিঙ্গির ওইখানে চলে যাব, এবং কী কী আয়োজন রয়েছে সেইখানে চলুন আমরা চলে যাই সেখানে। তো অবশেষে আমরা ব্রিজটা পার হলাম, বড় ব্রিজটা, এখন আমরা ছোটো ব্রিজটা পার হয়ে এখন চলে যাচ্ছি ডিঙ্গির ওইখানে। আর ডিঙ্গি রয়েছে কী কী রয়েছে চলুন সেখানে চলে গাইস, বেশি কথা না পারে আমরা সেখানে যাই, সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি আমাদের সাথে অবশ্যই লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করতে বলবেন। চলুন যাক, লেটস গো। তো আমরা নদীর এখানে চলে আসলাম, আর ব্রিজটা দেখা যাচ্ছে 32 নম্বর ব্রিজ ধানমন্ডি। আর এই যে নদীটা কি সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে নদী। আর নদীর মধ্যে ডিঙ্গির নৌকাগুলো চালাচ্ছে মানুষের, যে কতগুলো অফ, আর যে কাপড়লা নেমে গিয়েছে ডিঙ্গি নৌকা চালাচ্ছে, এটা দেখে আরও খুব ভালো লাগতেছে। আর এই যে গাছ ডিঙ্গি আশেপাশে দেখতে পাচ্ছে কি সুন্দর ভিউ গাছ। আর এই যে কিছু লোক ডিঙ্গি নৌকা থেকে উঠে পড়লো, আর এই যে গাছ কাপড়লা এই যে ডিঙ্গি চালাচ্ছে যাতে কোথায় চলে গিয়েছে। আর এই যে এই ডিঙ্গিগুলো অফ রয়েছে, অথবা কিছুক্ষণ পরে চালু করে দেবে। তো ওই যে হাঁসের ডিঙ্গিগুলো এগুলো দেখতে ভালো লাগে। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আমি এখন চলে আসছি ডিঙ্গি নৌকার এখানে, দেখতে পাচ্ছেন একটা ডিঙ্গি অফ, একটা ডিঙ্গি নষ্ট হয়ে গেছে, এবং কয়েকটা ডিঙ্গি গেছে পানির মধ্যে, এগুলো হয়তো একটু পরে চালু করে দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন চাচা আমাদের সাথে এখানে দাঁড়িয়ে রয়েছে। এরপর আমি ওইখান থেকে চলে আসার পর গেছে আমার চোখে একটা পড়েছিল গাছ, ওইখানে দেখতে পাচ্ছেন গাছ জামাই বউ নাকি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড গাছ ডিঙ্গি নৌকা দিয়ে ঘোরাফেরা করতেছে গাছ। দেখলে গেছে মনটা কেমন জানি করে গেছে, মনে চাচ্ছে আমার বউকে নিয়ে আমি একটু ঘোরাফেরা করি, কিন্তু আমার বউটা আসলো না, মনটা খুবই খারাপ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা করতে করতে আমি চলে আসছি অনেকটা দূরে। আর এখানে গেছে একটা চোখে পড়লে এই যে আপু আর ভাই এখানে রোমান্টিকভাবে সময় কাটাচ্ছে। তো আপু আর ভাইয়ার আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমার একটু ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ গাছ আমি এখানে আসছি, আমি এখানে একটা শ্যুট করতে, যদি ভুলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এখানে আসার পর গাছ দেখতে পাচ্ছেন কত ডিঙ্গি নৌকা এখানে চলে আসে, বন্ধুরাও চলে আসে, সময় কাটাচ্ছে, ওইখানে কাটাতে পারছে না দেখে যে মেয়েরাও এখানে চলে আসে। তো গায়ে চলুন বেশি কথা না বলে আমরা এগুলো দেখে নিই এক নজরে। আমি হঠাৎ করে চলে আসি ধানমন্ডি লেকে, এসে গাছ পর্যাপ্তির একটা মেলা চলতেছে আমাদের ধানমন্ডি লেকে। আজকে শুক্রবার, বাসায় বসেছিলাম, এখন একটু বের হয়েছি, তাই ভাবলাম আপনার সাথে গ্যাস ব্লগটা শেয়ার করি। কেমন লাগতেছে না লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোকে সবাই দেখছেন ঘোরাফেরা করতে চলে আসছে, তো অনেকটি শ্যুট নেওয়া হয়ে গিয়েছে। তো গাইস, তো আজকে ব্লগটি এ পর্যন্তই। তো আমরা এখন আর একটু ঘুরবো গ্যাস, ঘোরা শেষ হলে গ্যাস আপনার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত গ্যাস আপনারা আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমরা ছোটোবেলায় সেই বায়োস্কোপের একটা খেলা দেখলাম, কি সুন্দর গ্যাস বায়োস্কোপে গ্রামের ভিউ দেখাচ্ছে, ওইখানের মধ্যে মনে হচ্ছে গ্যাস ছোটোবেলা হারিয়ে গিয়েছে, দেখতে খুব ভালো লেগেছে, অনেক ভালো মজা করলাম একটু। তো গ্যাস আপনারা আমাদের সাথে থাকুন, চলুন আমরা এখন চলে আবার ব্রিজে রবীন্দ্র সরবার দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমরা ওইখান থেকে ঘোরাফেরা শেষ করে আবারও চলে আসছি রবীন্দ্র সরবার। এখানে গায়ে যত সন্ধ্যা নামতেছে ততই মানুষের ভিড় বাট্টা নামতেছে, ততই মানুষ এখানে চলে আসতেছে। এত সুন্দর আয়োজন করেছে তারা, এই সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের রবীন্দ্র সরবারে। আর এত মানুষ, তো হয়তো বা গাছ একটু পরে কনসার্ট শুরু হবে, সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। মানুষ কি লেখে দেখি, আর BMW ফ্রি খাবার চাই। এবং ধানমন্ডি লেকের মধ্যে পাঠাও জয় দেশে ভিভি এই আয়োজনটা করে সবাই মনে কথা লিখতেছে, কার কি পছন্দ, কী কী পেতে চান। এখানে 50% ডিসকাউন্ট হয়েছে, শনিবার পর্যন্ত 1000 মানুষের মধ্যে 10 জনকে বাছাই করা হবে, এই 10 জনই পাবেন সেরা মেগা পুরস্কার। এভরিওয়ান, আমি এখন চলে আসছি সুন্দর একটা স্টল, আর সুন্দর স্টলে এসে দেখতে পেলাম কিছু পাথরের মধ্যে গাছপালা সাজিয়ে রেখেছে, এবং কিছু ঝুড়ির মধ্যে। আমি একটু সামনে চলে গেলাম, সামনে চলে গিয়ে গাছ কত ঝুড়ির মধ্যে দেখতে পেলাম গাছপালা। আসলে কি এগুলো কি গাছপালা না অন্য
কোনো কিছু গাছ। আমার তো মনে হচ্ছে গেছে গাছপালা, আমি এগুলোর নাম জানি না গাছ, দেখতে খুব ভালো লাগছে, সবুজ শ্যামল সোনার বাংলাদেশের মতো এত সুন্দর। আবার পিছিয়ে ব্যাগ দিয়ে গেছে পাথরের মধ্যে এই কি রঙিন রঙিন গাছপালা দেখে খুব ভালো লাগছে, কি সুন্দর গাছ ফুটে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং কী কী এগুলোর নাম অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবেন গাইস। আমি যত সামনে ততই ভালো লাগছে আমার কাছে। হ্যালো এভরিওয়ান, তো দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন কিছুটা মিউজিক গান বাজনা চলতেছে, এখন পুরোপুরি স্টার্ট হয় নাই। তো মার্গিবের পথে ভালো ভালো কনসার্ট আয়োজন করবে, সেটা আমাদের কনসার্ট আর দেখা হলো না। তো আমরা বের হয়ে যাবো কনসার্ট থেকে এবং ধানমন্ডি লেক সরবরাহ থেকে। তো আমরা এখন চলে যেতে হবে গাইস কোথায়, আমাদের বাইকের কাছে চলে, সেখানে গিয়ে আপনার সাথে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, আমি এখন চলে আসছি আমার মাইক এই যে হোনার গাড়ির সাথে। এখন আমি আমার বাইকটা নিয়ে গাছ উড়াল দেব বাসার উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথে থাকুন। এবার আমি বাইকের কাছে চলে আসলাম, আসার পরে বাইকটা স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট দিয়ে এখন রওনা দিয়ে দেবো গেছে বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে বাকিটা ব্লগ শেষ করছি, সে পর্যন্ত গেছে আপনারা আমাদের সাথে থাকুন। আমি এখন চলে আসছি বাসায়। তো আজকে ব্লগটি গেছে এই পর্যন্তই। বাসায় আসলাম, আসার পর গেছে মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। তো আজকে ব্লগটি গেছে এই পর্যন্তই। ধানমন্ডি লেকের গায়ে পর্যাপ্তি একটা অনুষ্ঠান ছিল, ওইটা ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবে। আর ব্লগটি গেছে আজকে রাতে চেষ্টা করবো গাইস ব্লগটি আপলোড হয়ে যাবে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আর গাইস আমি একটা 4K অ্যাকশন ক্যামেরা কিনেছি, ওইটাও গাইস ব্লগটা আপলোড হয়ে যাবে, ওইটা আনবক্স করেছি, ওইটা আপনার সাথে শেয়ার করেছি, ওটা অবশ্যই নেক্সট ব্লগটাই আপলোড হয়ে যাবে, সেটা দেখবেন আশা করছি। আর গাইস দেখা হচ্ছে কোনো গন্তব্যে নতুন কোনো কিছু নিয়ে, কোনো এক স্থানে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আমি আজকে ইয়াসিন ব্লগ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।